আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনিকা তাসনিম, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন দারুল আমাল একাডেমির একটি ছোট্ট বাচ্চি, যিনি একটা বড় খুশির খবর, নুরানি কায়দা, যেটা কোরআনের ব্যাকরণ, শেষ করেছেন। এবং সেটা যে অনেক দিন ধরে শেষ করেছেন তাই নয়, স্কুল প্রাইভেট মেনটেন করে এই অল্প সময়ের মধ্যে মাত্র 2 মাস, কিছুদিন 15 দিন, এর মধ্যে আবার পরীক্ষা স্কুলে ছিল, কিছুদিন ক্লাস বন্ধ ছিল, প্রায় 1 সপ্তাহের ঊর্ধ্বে নুরানি কায়দা শেষ করে পিছন থেকে রিভাইজ সব সমেত 2 মাস 15 দিনের মধ্যে একটা কমপ্লিট করা, এটা একটা বড় খুশির খবর। প্লাস এখন যে আমরা লাইভে এসছি, আনিকা তাসনিমের সামনে এসছি, এটা মাসিক পরীক্ষার উদ্দেশ্যে। একদিকে মাসিক পরীক্ষা, যেটা দারুল আমাল একাডেমির নিয়ম, অন্যদিকে নুরানি কায়দা শেষ করার পরে যদি মোকাম্মাল নুরানি কায়দা সুন্দরভাবে ইয়াদ থাকে তাহলে কোরআন ধরানো হয়, তাছাড়া কোরআন ধরানো হয় না। একদিকে এটাও যাচাই করা হচ্ছে যে নুরানি কায়দা সঠিক ইয়াদ আছে কিনা। যদি সঠিক ইয়াদ না থাকে তাহলে আমরা কোরআন না ধরিয়ে যে সমস্ত জায়গায় কিছু প্রবলেম রয়েছে ওগুলো সলভ করে, সলিউশন করে, তারপরে আমরা কোরআনে যাব। এখন দেখব যে আনিকা তাসনিম নুরানি কায়দাটা কিরকম নিজের আয়ত্ত করেছে, একটু যাচাই করব। আনিকা তাসনিম, আপনার অ্যাড্রেসটা যদি একটু বলতেন, কোন জায়গা থেকে তালিম অর্জন করছেন? হুজুর, আমার বাড়ি হচ্ছে ভাঙড়, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ভাঙড় থানা থেকে। আর আমাদের একাডেমি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থানা, প্রায় পাশাপাশি এলাকারই। আচ্ছা, আপনি এখানে কতদিন পড়ছেন? হুজুর 2 মাস। 2 মাস, 2 মাস কিছুদিন, এই মাসটা যে কয়েক তারিখ হলো, আজকে 15 তারিখ, 2 মাস 15 দিন। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন, মিম সাকিনের কটি কায়দা? মিম সেকেন্ডের 3টি কায়দা। কি কি? ইজহারের সাবাবি, ইকফায়ের সাবাবি, ইদগামের সাবাবি। মাশাআল্লাহ, ঈদগামে স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইদগামের সাবাবি বলে। কত নম্বর তাকতিতে আছে? এটি হচ্ছে এটিও 22 নম্বর তাকতিতে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। তানবিন বা নুন সাকিনের মোট কয়টি কায়দা? তানমিন বা নুন সাকিনের মোট 4টি কায়দা। কি কি? ইজহার, ইকফার, ইকলাব, ইদগাম। হুরুফে ইকফা কয়টি এবং কি কি? হুরুফে ইকফার হুরুফে ইকফার 6টি। হুরুফে হুরুফে ইকফার ইকফা। হুরুফে ইকফার হুরুফে ইকফার 15টি। কি কি বলেন? তা, সা, জিম, দাল, জাল, জা, জা, সিন, সিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ, কাফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইকফা কাকে বলে বেটি? ইকফা তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে 15টি অক্ষরের মধ্যে একটি আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকফা বলে। এই ইকফার বর্ণনা কত নম্বর তাকতিতে আছে? 10 নম্বর তাকতিতে। মাশাআল্লাহ, এটা তানবিন বা নুন সাকিনের কত নম্বর কায়দা ইকফা? এটি তানবিন বা নুন সাকিনের 3 নম্বর কায়দা, না দি- 2 নম্বর কায়দা। 2 নম্বর কায়দা, মাশাআল্লাহ। 3 নম্বর কায়দা তাহলে কি? ইকলাব। কাকে বলে ইকলাব?
তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের তানবিন বা নুন সাকিনের কে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলে। কত নম্বর তাকতিতে আছে ইকলাবের বর্ণনা? 23 নম্বর তাকতিতে। ঈদগামে ইয়ারমালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে যদি ইউমিন তানবিন বা নুন সাকিনের পরে আসে তাহলে কিরকম ভাবে পড়তে হবে একটু বলেন তো। হুজুর আরেকবার বলতে পারবেন? জি, ঈদগামে বা গুন্না কাকে বলে? ঈদগামে বাগুন নাম। ঈদ তানবিন বা নুন সাকিনের পরে যদি র বা লাম আসে, তানবিন বা নুন সাকিনের পরে যদি ইউমিন আসে, ইউমিনের একটি 4টি অক্ষরের মধ্যে একটি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে না তানবিন বা নুন সাকিনকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ঈদগামে বা বলে। ঈদগামে বা গুন্না বলে। এটি কত নম্বর তাকতিতে আছে? এটি 24 নম্বর তাকতিতে আছে। মাশাআল্লাহ। আল্লাহ শব্দের লাম কখন পুর হয় কখন বারিক হয়? আল্লাহ শব্দের লামের আগে যদি জাবার বা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। আল্লাহ শব্দের লামের আগে যদি জেদ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। আল্লাহ শব্দের লামের কায়দা কত নম্বর তাকতিতে আছে? 16 নম্বর তাকতিতে আছে। দুই জাবাত থাকলে কোরআনে যেখানে আমরা দাঁড়াবো, দুই জাবাত থাকলে কিরকম ভাবে দাঁড়াতে হবে? এক জাব দুই জাবার থাকলে এক জাবার বাদ দিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কত নম্বর তাকতিতে আছে ওয়াকফের বর্ণনা? ওয়াকফির বর্ণনা 17 নম্বর তাকতিতে আছে। র কখন পুর হয়? রয়ের উপরে যদি জাবার থাকে তাহলে পুর হয়। র জাবার বা পেশ থাকলে পুর হয়। র সাকিনের আগে যদি জাবার বা পেশ থাকে তাহলে পুর হয়। কত নম্বর তাকতিতে আছে র পুর বারিকের কায়দা? পুরো 14 নম্বর তাকতিতে। হুরুফে লিন কয় প্রকার এবং কি কি? হুরুফে লিন 2 প্রকার, ইয়ালিন ও ওয়াউলিন। অলিন কাকে বলে? হুরুফে ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম হাতে তাড়াতাড়ি পড়তে হয়। হুরুফে মাদ্দা কয়টি? হুরুফে মাদ্দাহ 3টি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে যদি জেদ থাকে তাহলে তাকে ইয়া মাদ্দাহ বলে। একে কত আলিফ টান দিয়ে পড়তে হয়? একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উম মদ কয় প্রকার ও কি কি? মাদ তিন মাদ 3 প্রকার। কি কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম। মদ্দে মুনফাসিল কাকে বলে? আলিফ ইয়া ওয়াও। মাদের পরে যদি হামজা যদি দ্বিতীয় শব্দে আসে, তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। কত নম্বর তাকতিতে আছে মদের বর্ণনা? হুজুর 19 নম্বর তাকতিতে আছে। মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো নুরানি কায়দার রোশনিতে যেন এই ছোট্ট বাচ্চিটিকে পুরো 30 পারা কোরআন সুন্দর আওয়াজে পড়ার তৌফিক দান করেন। সেজন্য আমরা উভয়ে
দোয়া করব যাতে এই ছোট্ট বাচ্চাটি যেরকম নুরানি কায়দা শেষ করেছেন, এই নুরানি কায়দার রোশনিতে যাতে 30 পারা কোরআন এত সুন্দর আওয়াজে পড়ার তৌফিক দান করুন, যাতে যেরকম পড়লে আল্লাহ খুশি হয়, যেরকম পড়লে আল্লাহ রাজি হয়, সেরকম পড়ার তৌফিক দান করুন। এবং দিনের জন্য এই ছোট্ট বাচ্চাটিকে কবুল করে নিন, যেন ভবিষ্যতে এই বাচ্চির দ্বারা লক্ষ লক্ষ মহিলা, লক্ষ লক্ষ মা বোন যেন তারা কোরআন শিখতে পারে, সে তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআনী প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকুন, কোরআনী প্ল্যাটফর্মের সঙ্গে মহাব্বত রাখুন, কোরআনকে ভালোবাসুন, কোরআনকে বুকে আঁকড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।